আসসালামু আলাইকুম। এডুবাই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বইয়ের আমাদের ইউনিট 1 এর লেসন 3। এখানে বলা আছে এট এ রেলওয়ে স্টেশন। এর অর্থ হলো একটি রেলওয়ে স্টেশনে উপস্থিত বা একটি রেলওয়ে স্টেশন। এখানে বলা আছে আফটার কমপ্লিটিং দ্য লেসনস স্টুডেন্টস উইল বি অ্যাবল টু। এই লাইনটির অর্থ হলো পাঠটি শেষ করার পর শিক্ষার্থীরা বুঝতে বা সমর্থ হবে। Talk about people, places and familiar objects in short and simple sentences. এর অর্থ হলো বিভিন্ন লোকজন, স্থান এবং পরিচিত বিষয়াদি সম্পর্কে সংক্ষেপে ও সহজে আলোচনা করতে পারবে। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, লেখাগুলো পড়তে এবং বুঝতে পারবে। তারপর এ নাম্বারে বলা আছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ, নিচের লেখাটা পড়ার জন্য। মাই ফ্রেন্ড সাজ্জাদ অ্যান্ড আই ওয়ার সিটিং অ্যাট এ রেলওয়ে স্টেশন। আমার বন্ধু সাজ্জাদ এবং আমি রেল স্টেশনে বসেছিলাম। আই ক্যাম টু সি হিম অফ। আমি তাকে বিদায় জানাতে এসেছিলাম। সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা টু হিজ এল্ডার সিস্টার্স হাউস। সাজ্জাদ ঢাকায় তার বড় বোনের বাসায় যাচ্ছিল। ইট ওয়াজ ভেরি ক্রাউডেড ইন দ্য স্টেশন। স্টেশনে খুব ভিড় ছিল। দেয়ার ওয়াজ এ লং লাইন অফ পিপল অ্যাট দ্য টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে লোকজনের লম্বা লাইন ছিল। এ ওমেন ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কিউই। এর অর্থ হলো একজন মহিলা লাইনে দাঁড়িয়ে ছিলেন। শি ওয়াজ হোল্ডিং হার চাইল্ডস হ্যান্ড টাইটলি। তিনি তার বাচ্চার হাত শক্ত করে ধরেছিলেন। A group of young people was talking loudly and drinking tea in front of tea stall. একদল যুবক একটি চায়ের দোকানের সামনে জোরে জোরে কথা বলছিল এবং চা পান করছিল। An old couple was trying to find a quiet place to sit down and rest. এক বৃদ্ধ দম্পতি বসার ও বিশ্রামের জন্য একটি নিরিবিলি জায়গা খুঁজে পাওয়ার চেষ্টা করেছিলেন। The waiting room was crowded too. অপেক্ষা করার ঘরটিও ছিল জনাকীর্ণ বা একবারে পরিপূর্ণ। আই স এ ম্যান হু ওয়াজ ট্রাইং টু ক্যারি 3 হেভি সুটকেস। আমি একজন লোককে দেখলাম যিনি 3টি ভারী সুটকেস বহনের চেষ্টা করছিলেন। এ ইয়ং লেডি ওয়াজ সিটিং অন এ বেঞ্চ উইথ হার লাগেজ অ্যাট ওয়ান কর্নার। এক কোনায় একজন তরুণী তার মালপত্র পাশে রেখে বেঞ্চে বসেছিল। শি ওয়াজ রিডিং এ ম্যাগাজিন। সে একটা ম্যাগাজিন পড়ছিল। মাই ফ্রেন্ড অ্যান্ড আই স্টুড নিয়ার এ নিউজ পেপার স্টল টকিং অ্যান্ড ওয়াচিং দ্য ক্রাউড অ্যারাউন্ড। আমার বন্ধু ও আমি একটি সংবাদপত্রের দোকানের কাছে দাঁড়িয়ে কথা বলছিলাম এবং আশেপাশের ভিড় দেখছিলাম। সুন মাই ফ্রেন্ডস ট্রেন স্টার্টেড টু লিভ। শীঘ্রই আমার বন্ধুর ট্রেনটি চলতে শুরু করলো। অ্যাজ দ্য ট্রেন হুইসেলড হি পিক আপ হিজ সুটকেস অ্যান্ড উই সেড গুড বাই টু ইচ আদার। যখন ট্রেনের বাঁশি বাজলো সে তার সুটকেস তুলে নিল এবং আমরা একে অপরকে বিদায় জানালাম। তারপর আমাদের এ1-এ একটা কাজ দিয়ে দিয়েছে। এখানে বলা আছে টক অ্যাবাউট হোয়াট দ্য স্পিকার স অ্যান্ড ডিড অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। এর অর্থ হলো আমাদের লেখক এই রেল স্টেশনে কি কি দেখলেন ও করলেন সে সম্পর্কে বলার জন্য। ইউজ ইউর ওন ওয়ার্ডস, তুমি তোমার নিজের ভাষা ব্যবহার করে লেখার জন্য। আমি এই জিনিসটি সুন্দর করে লিখে দিয়েছি, চলো দেখে নিই। এ1-এর আনসারটা হবে দ্য স্পিকার ওয়েন্ট টু দ্য স্টেশন টু সি হিজ ফ্রেন্ড অফ। এর অর্থ হলো লেখক অথবা বক্তা তিনি স্টেশনে তার বন্ধুকে বিদায় জানাতে গিয়েছিলেন। হি ফাউন্ড দ্য স্টেশন ভেরি ক্রাউডেড। তিনি সেখানে স্টেশনটি খুব মানুষে পরিপূর্ণ বা জনাকীর্ণ খুঁজে পেল। He saw a long line of people before the ticket counter. এই লাইনটির অর্থ হলো তিনি টিকিট কাউন্টারের সামনে লোকজনের একটা লম্বা লাইন দেখলেন। A woman standing in the line was holding her child tightly. লাইনে দাঁড়ানো একজন মহিলা তার বাচ্চাকে শক্ত করে ধরেছিলেন। He also saw a young group of people talking and drinking tea before a tea stall. তিনি একদল যুবককে একটি চায়ের দোকানের সামনে কথা বলতে ও চা পান করতে দেখলেন। An old couple was looking for a quiet place to take rest. এক বৃদ্ধ দম্পতি বিশ্রামের জন্য একটি নিরিবিলি স্থান খুঁজছিলেন।
দেন হি ফাউন্ড এ ম্যান ট্রাইং টু ক্যারি 3 হেভি ব্যাগস। তারপর তিনি একজন লোককে 3টি ভারী ব্যাগ বহনের চেষ্টা করতে দেখলেন। হি স এ ইয়ং লেডি সিটিং এট দ্য কর্নার অ্যান্ড রিডিং এ ম্যাগাজিন। তিনি একজন তরুণীকে এক কোণে বসা একটা ম্যাগাজিন পড়তে দেখলেন। হি অ্যান্ড হিজ ফ্রেন্ড ওয়ার জাস্ট টকিং অ্যান্ড ওয়াচিং দ্য ক্রাউড অ্যারাউন্ড। এর অর্থ হলো তিনি ও তার বন্ধু শুধু কথা বলেছিলেন এবং আশেপাশের ভিড় দেখছিলেন। অ্যাট লাস্ট হোয়েন হিজ ফ্রেন্ডস ট্রেন ওয়াজ অ্যাবাউট টু লিভ হি বেড হিম গুড বাই। অবশেষে যখন তার বন্ধু ট্রেন ছাড়তে যাচ্ছিল তিনি তাকে বিদায় জানালেন। তারপর আমাদের A2-তে বলা আছে ম্যাচ এ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ এ ওয়ার্ড ইন কলাম বি দ্যাট হ্যাজ অ্যান অপোজিট মিনিং। এর অর্থ হলো কলাম এ এর শব্দগুলোর সাথে কলাম বি এর বিপরীত শব্দের মিল করো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা আমাদের জন্য করে দিয়েছে। আমি এই ছকটি সুন্দর করে দিয়েছি, চলো দেখে নিই। আমাদের A2টার আনসার হবে কলামত এতে থাকা সি অফ, এর অর্থ হলো বিদায় জানানো। এর সাথে আমাদের মিলবে কলাম বি এর রিসিভ, অভ্যর্থনা জানানো। তারপর লং অর্থ দীর্ঘ, শর্ট অর্থ খাটো, কোয়াইট শান্ত, বিজি ব্যস্ত, হেভি ভারী, লাইট হালকা, পিক আপ উত্তোলন করা, ড্রপ ফেলে দেয়া। তারপর আমাদের A3-তে বলা আছে লুক অ্যাট দ্য পিকচার বেলো। এর অর্থ হলো নিচের ছবিটি দেখো। টক অ্যাবাউট হোয়াট থিংস ইউ সি অ্যান্ড হোয়াট আর হ্যাপেনিং। এর অর্থ হলো তুমি কি দেখছো এবং কি ঘটছে সে বিষয়ে বলো। এখানে ছবিতে থাকা ঘটনাটি আমি তোমাদের এখানে কি ঘটছে সেটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি, চলো দেখে নিই। A3 এর ছবিটির আনসারটি হবে দিস ইজ দ্য পিকচার অফ রেলওয়ে স্টেশন। এর অর্থ হলো ছবিটি একটি রেল স্টেশনের। আই ক্যান সি এ ট্রেন স্ট্যান্ডিং অ্যাট দ্য স্টেশন। আমি একটি ট্রেনকে স্টেশনে দাঁড়ানো দেখতে পাচ্ছি। সাম পিপল আর গোয়িং টু গেট রিড ইন টু দ্য ট্রেন অ্যান্ড সাম আর গেটিং ডাউন ফ্রম দ্য ট্রেন। কিছু লোক ট্রেনটিতে উঠতে যাচ্ছে এবং কেউ কেউ ট্রেন থেকে নামছে। এ পোর্টার ইজ ক্যারিং হেভি ব্যাগস অন হিজ হেড। একজন কুলি তার মাথায় ভারী ব্যাগ বহন করছে। অল আর বিজি ইন দেয়ার অ্যাকশনস। সবাই তাদের কাজে ব্যস্ত। তারপর আমাদের A4-এ বলা আছে সাপোজ ইউ ওয়েন্ট টু ওয়ান অফ দ্য প্লেসেস লিস্টেড বিলো। এখানে এর অর্থ হলো মনে করো নিচের তালিকার যে কোনো একটি স্থানে তুমি গিয়েছিলে। ডিসক্রাইব হোয়াট ইউ স, হোয়াট ওয়ার হ্যাপেনিং অ্যান্ড হোয়াট ইউ ডিড দেয়ার। সেখানে তুমি কি দেখেছিলে, কি ঘটেছিল এবং তুমি কি করেছিলে তা বর্ণনা করার জন্য। এখানে 1 নম্বরে বলা আছে এ শপিং প্লেস, একটি কেনাকাটার স্থান। 2 নম্বরে বলা আছে এ বাস স্টেশন, একটি বাস স্টেশনে। এ ফেয়ার, একটি মেলা। আমি তোমাদের জন্য এ শপিং প্লেস এই জায়গাটি নিয়ে লিখে দিয়েছি, চলো দেখে নিই। A4-এর আনসারটি হবে মাই ফ্রেন্ড অ্যান্ড আই ওয়ার ইন এ শপিং সেন্টার। এর অর্থ হলো আমার বন্ধু ও আমি একটি শপিং সেন্টারের ভেতরে ছিলাম। উই ওয়ার ওয়েটিং ফর অ্যানাদার ফ্রেন্ড অফ আস। আমরা আমাদের আরেক বন্ধুর অপেক্ষায় ছিলাম। দ্য শপিং সেন্টার ওয়াজ ভেরি ক্রাউডেড। শপিং সেন্টারটি খুবই মানুষে ভরা পূর্ণ ছিল। ইট ওয়াজ বিফোর ঈদ। এটি ছিল ঈদের আগে। দেয়ার ওয়াজ এ হিউজ ক্রাউড বিফোর এ শপ হুইচ অফার্ড 50% ডিসকাউন্ট অন ইচ প্রোডাক্ট। যে দোকানটিতে প্রত্যেক পণ্যের ওপর শতকরা 50% মূল্য ছাড় দিয়েছিল সেটির সামনে বিশাল ভিড় ছিল। এ ওয়েমেন ওয়াজ শাউটিং অ্যাট হার সন অ্যাজ হি ওয়াজ মুভিং টু অ্যান্ড ফ্রো। একজন মহিলা তার ছেলেকে ধমক দিচ্ছিলেন কারণ সে এদিক ওদিক যাচ্ছিল। এ গ্রুপ অফ ইয়ং পিপল ওয়াজ লাফিং লাউডলি অ্যান্ড ইটিং চিপস ইন ফ্রন্ট অফ পিৎজা শপ। একদল তরুণ একটি পিৎজা দোকানের সামনে জোরে জোরে হাসছিল এবং চিপস খাচ্ছিল। এ ইয়ং কাপল ওয়াজ কোয়ারেলিং বাট দ্য ক্রাউড মাফলড দেয়ার ভয়েসেস। এক তরুণ দম্পতি ঝগড়া করছিলেন কিন্তু ভিড়ে তাদের কণ্ঠস্বর চাপা পড়েছিল। আই স এ টিভি মডেল হোম সাম পিপল ক্রাউডেড অ্যারাউন্ড। আমি একজন টিভি মডেলকে দেখলাম যাকে কিছু লোক ঘিরেছিল। হি ওয়াজ ট্রাইং টু সেভ হিমসেলফ। তিনি নিজেকে বাঁচানোর চেষ্টা করছিলেন। এ ইয়ং লেডি ওয়াজ এগারলি ট্রাইং টু গেট অ্যান অটোগ্রাফ। একজন তরুণী একটি অটোগ্রাফ নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছিল। উই সেট ইন এ কফি শপ অ্যান্ড অর্ডার্ড কফি।
আমরা একটি কফির দোকানে বসলাম এবং কফির অর্ডার দিলাম। অ্যাট লাস্ট হোয়েন আওয়ার ফ্রেন্ড কেম উই ওয়েন্ট শপিং ফর ঈদ অ্যামংস্ট দ্য ক্রাউড। অবশেষে যখন আমাদের বন্ধু আসলো আমরা ভিড়ের মধ্যে দিয়ে ঈদের জন্য কেনাকাটা করতে গেলাম। আজকে এতটুকু পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং এই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। আল্লাহ হাফেজ।